आज 2রা এপ্রিল 2024 আমাদের কাশ্মীর ভ্রমণের ষষ্ঠ দিন। গতকাল সন্ধ্যায় আমরা শ্রীনগরের হোটেল ছেড়ে চলে এসেছি এক রাত এই হাউস বোটে থাকতে। একটা হাউস বোটে 4টে ও আরেকটা হাউস বোটে 3টে ঘর পাওয়া গেছে। আমরা 4টে ফ্যামিলি এই হাউস বোটে উঠেছি, যার নাম মাদার ইন্ডিয়া, আর 3টে ফ্যামিলি অন্য হাউস বোটে উঠেছে যার নাম আলাস্কা। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এখনো ভালো মতো সকাল হয়নি। নৌকো করে ফেরিওয়ালারা ঘুরে বেড়াচ্ছে, কেউ চা কফি খাওয়ার জন্য ডাক দিচ্ছে, আবার কেউ ঘুরে বেড়াচ্ছে ফুল বা ফল বিক্রি করতে। फ्लावर चाहिए, फूल के बीज है। मैडम कावा कॉफी चाय, कावा कॉफी लो मैडम जी, कावा कॉफी चाय, चाय कावा कॉफी। आइए यहाँ से। हाँ बढ़िया गरम, कितना था भाई साहब? फ्लावर चाहिए, दूध वाली चाय, बढ़िया सा है। भाई साहब फ्लावर चाहिए? नहीं थैंक। फ्लावर सीड्स है। गुड मॉर्निंग। फ्लावर चाहिए? फूल है, फूल का बीज है। बीज नहीं चाहिए? হাউস বোট কাশ্মীর পর্যটনের প্রধান অংশ। মনে করা হয় কাশ্মীর ভ্রমণে এসে হাউস বোটে না থাকলে কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ হয় না। এই হাউস বোটগুলি লেকের এক পাশে নোঙর করা থাকে এবং এগুলো জলে চলাচল করে না। বিদ্যুৎ, টয়লেট, গরম এবং ঠান্ডা জলের মতো সমস্ত সুবিধা থাকে। প্রতিটি হাউস বোটে 3টে বা 4টে ডবল বেডের রুম থাকে। শ্রীনগরের আশেপাশে প্রায় 700টি হাউস বোট আছে, যার মোট ধারণ ক্ষমতা 2750টি ঘরের রয়েছে। শ্রীনগরে 3টি এলাকা যেখানে হাউস বোট পাওয়া যায়: সতলজ নদী, ডাল লেক এবং নিগিন বা নাগিন লেকে। হোটেলের স্টার রেটিংয়ের মতো হাউস বোটগুলিতেও ডিলাক্স হাউস বোট থেকে রেট দেওয়া হয়। প্রধান সড়ক থেকে নামানোর ও পিক আপ করার জন্য শিকারার ব্যবস্থা করা আছে। चाय 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 चाय। दादा की वीडियो करছিস? হ্যাঁ हाँ सर जी, चाय कावा कॉफी चाय। लो सर
जी चाय है कॉफी कावा আসুন সামনে আসুন चाय है कावा कॉफी चाय 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 गरम कॉफी कावा चाय 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 हाँ हेलो मैडम चाय कॉफी कावा हाँ सर जी हेलो मैडम बनाएगा कुछ चाय वाय कहवा कॉफी हाँ सर जी चाय कहवा कॉफी चाय बनाएगा सर हेलो चाय बनाएगा नहीं कहवा है कॉफी है चाय है और चॉकलेट है मसाला टी है चाय 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 कहवा कॉफी चाय 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 गुड मॉर्निंग गुड मॉर्निंग चाय 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 फ्लावर चाहिए आपको इनके बीज है चाय 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 कॉफी कावा चाय 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 हाँ क्या बोल बाबा किस कारण में কাশ্মীরের রাজা শ্রী গুলাব সিং ব্রিটিশ জনগণকে এই উপত্যকায় জমি কিনতে বা কোনো নির্মাণ কাজ করতে দেননি। তারপর ডাল লেকে রাখার জন্য ছোট ছোট হাউসবোট তৈরি করা হয়েছিল এবং সেগুলি জলে চলাচল করত। পরবর্তীকালে বড় বড় হাউসবোট তৈরি হয় ও নানা পরিবর্তনের মাধ্যমে আজকের এই হাউসবোটের ব্যবস্থা। এক একটি হাউসবোট প্রায় 60 বছর পুরনো, আবার কোনোটির বয়স প্রায় 90 বছর। কিছু হাউসবোটের তৃতীয় প্রজন্মের মালিক যারা হাউসবোট পরিচালনা করছেন। শ্রীনগরের সব হাউসবোটগুলোই অনেক পুরনো। হ্যাঁ বাবা এক একটা হাউসবোটের দাম এত কত বললো 5 কোটি বললাম না আপনাকে ম্যাটার অফ ক্রোর্স আমি সকালবেলা বললাম না হ্যাঁ দেখতে পাচ্ছিস কি বাবাই এই যে হাউস বোটে দারুণ ডাইনিং রুম এসব বিক্রি করতে এসছে দেখ এগুলো সব এসছিল বিক্রি করতে সব আবার আসবে শাল আর এই দেখ ডাইনিং রুম দেখ দেখতে পাচ্ছিস এই দেখ এই দেখ তুতুন কোথায় কি করছে তুতুন ঘুমাচ্ছে না ঘুমাবে না খাওয়া দাওয়া তৈরি করছে খাওয়া দাওয়া তৈরি করছে এই যে ভাইয়া এদেরই বিয়েটা হ্যাঁ মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া কাশ্মীরের হাউসবোটগুলো দেবদারু কাঠের তৈরি, যা বছরের পর বছর জলে থাকার পরেও ভালো থাকে। হাউসবোটের ভিতরের প্রধান বৈশিষ্ট্য হল খোদাই করা কাঠের প্যানেলিং। আখরোট কাঠ দিয়ে তৈরি সব আসবাবপত্র যার ওপর খোদাই করা থাকে। সোফা,
টিভি, ঝাড়বাতি, টেবিল চেয়ার এবং দেওয়াল আলমারি দিয়ে সুন্দর করে সাজানো বসার ঘর। আরেকটা ঘরে বড় ডাইনিং টেবিল ও চেয়ার। জানালাগুলোতে সুন্দর পর্দা লাগানো, মনে হয় যেন আমরা কোনো হোটেলে আছি। বেডরুমগুলো অ্যাটাচ টয়লেট সহ বেশ ভালো ব্যবস্থা করা। বারান্দা এলাকাটি নৌকার একটি প্রধান অংশ, যেখানে অতিথিরা বসে লেকের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। ছবিগুলো কালো আসছে, এইদিকে ঠিক আছে, এদিকে এগুলোই তুলতে হবে না হাউস বোট। হাউসবোটটা সকালবেলা ওই জন্য এখানে এদিকে তুলে নিয়েছে। তুমি যেটা পেয়েছো সেটা একটা দুর্দান্ত জিনিস। বলো কি? ফ্লাওয়ারের এটা তো? কোন ফ্লাওয়ার? আরে ফুলের নৌকো। ও নৌকো করে ফুল বিক্রি করতে এসছে। এগুলো তো দেখা যায় না, এগুলো তো দেখা যেত আগে। আমরা তো একটু পরে দেখতে পাবে কোন পজিশনে আমরা থাকবো তার নেই। चाय कॉफी कहवा, कॉफी कहवा चाय लाए कुछ। ওই তো যাচ্ছি मदर इंडिया, मदर इंडिया में। हाँ हाँ आपको कितना बजे निकलना है? हम लोग निकलेंगे 9 बजे। इससे पहले नहीं निकलेगा? पहले अगर तैयार हो जाए तो निकल जाएंगे। इतना चाहिए हो जाओ। জেঠি ওখানটা দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দিই। ওই পাহাড়ের দাঁড়াও, আমি তোমাকে বলে দিচ্ছি। আর একটু পেছনে যাও। ना ना बता अशुभ वाला चिकन निमन कत जी खरीदारन गाछ हमरा काছে সালমান কি তো গোমার কি और सुनो सालमान के बोलते आप आओगे ना?
ले जाने के लिए। मेरा फोटो मत खींचो। नहीं खींचा आपका, मेरा नहीं फोटो मत खींचो। आपका नहीं खींचा। आप आओगे ना लेने के लिए? हाँ, कल का पैसे भी बाकी है। ओ अच्छा अच्छा। এসছিল না আরেকজন এসছে। হ্যাঁ বলছি কি বলছে মেরা ফটো মত मेरा फोटो मत खींचो। এরা চলে যাচ্ছে मैं कर चुका हूँ। इसे नादिर के चुन इंतजाम का उधर का सामान वहाँ निकल गया, यहाँ पे निकल गया, इसका भी निकल गया। ये दोनों मुल्क इधर ही है। तो जाड़े का मौसम रहता है, गर्मी में होगा ये गर्मी वाली भी देखो, दिखाइए जो गर्मी वाली। देखो ये लगा, ग्रीनियम लगा, इजी लगा, ये नहीं, ये ठंड वाली, ये गर्मी। हाँ ये सब मेरे पास है। गलत नहीं बोली, जो आप चीज लगता वो मालूम है आप लोग। ये लगा सन। हाँ ऐसा है, ये तो किस्म का बनता है। नहीं सनफ्लावर, ये शीशा है, बेंजीन मापा, ये ठंड। गलत ही सारा बात। Road chat, all mix. All mix, all mix. All mix. लाएगा। ये जो एक एक्सपीरियंस মেয়েরাও করছে রোজা ভাঙলো বুঝলে, শারীরিক জোর অনেক লোকের মধ্যে সব স্ট্রোক ছিল, রোজা ভেঙে তাই। হ্যাঁ 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 তাও সারাদিন রোজা করেছে, আমাদের সব উল্টে যাবে। এই যে আমি একটা কথা বলছি, আমরা এখানে বেরিয়েছি 1133। ক্যান ইউ ইমাজিন 1133? ঠিক আছে, এখনো সব জাগা অবস্থায়, একটু পরে আমি সব যোগ নিদ্রায় তখন থাকবে, তখন নেবো হাত ঘুমের। জার্নি তো 3 ঘন্টা, ঘন্টা যদি 3-4টে। প্রথমে দাঁড়াবে ড্রাই ফ্রুটের দোকানে, রসুন জিন্দাবাদ, রসুন জিন্দাবাদ। আমি দেখছি কোথায় বসেছে আপনি বসে যান গাড়িটা। আর দেখার দরকার নেই। বসুন্ধরা ড্রাই ফ্রুটস, প্রথম স্টপেজ ড্রাই ফ্রুটস। এই দাস বৌদি কেনে নি, ফ্রুটস কেনে নি, ওনার কেনার আছে। হ্যাঁ আর টেস্ট করার আছে একজনের। এই টেস্ট তো খাওয়াই, তো প্রথম বলেইছে যে ভাই টেস্ট এমনিই করা। হ্যাঁ আমি ও দেখে না দিলে হয় না, দেখে দেবো, সব দাম করে দেবো একদম। আজকে একটা জিনিস দেখছেন, ওয়েদারটা কত ফাইন। কালকেও ছিল, গোপাল আছেন সঙ্গে, কালকে এরকম ছিল না। গোপাল আর জোড়া গোপাল আজকে খুব সুন্দর হয়েছে। তাহলে না কিন্তু একটু পরে আবার গরম লাগছে গো, ভীষণ গরম। আমি খুলে দিলাম, ওই জন্যই তো একটু পিছনে টাঙিয়ে দিয়েছি। আপনিও জ্যাকেট খুলে টাঙিয়ে দেবেন, ওই ওখানে রেখে জায়গা মানে ইয়ে করার কোনো ইয়ে হ্যাঁ না, ওইটা টাঙিয়ে দিন। আর বেরোনোর
करू तेल मालिश करो। आज के वो अंकल एकदम घर पर मालिश करना शुरू कर वो जो सही में बहुत गर्मी लगता है। यही प्रचार সোনা করু তেলটা ভালো করে বুঝিস না, কেরাসিন তেল মেখে বসে থাকবে, সেটা আবার মুশকিল হবে। হ্যাঁ এটা ঠিক আছে। ও করু তেল বুঝলো না, বাড়িতে সারা গায়ে কেরোসিন তেল মেখে না আমি বানাবো যাতে কি আমরাও তো এখনো আমি এই গজগজ করে কি ওই তেল তেল হয়ে যাবে। আল্লাহ আমার গামছা টাওয়েল তোমরা লুঙ্গি, আমার লুঙ্গি আর গামছা ওই নিও না। আরে দেখো কোই মারা কে আমাদের ওই মার দিয়ে নিয়ে গেছে এটারই পেছনটা বুঝলে পেছনে আমরা ওই যে মোনালিসা হবে। আমরা হাউস বোট থেকে শিকারা করে ডাল লেকের এপারে চলে এলাম। আমাদের হোটেলের সামনে বাস দাঁড়িয়েছিল। 11:30টায় আজকের সফর শুরু করলাম। আজ শ্রীনগর থেকে 96 কিলোমিটার দূরে প্রায় 9000 ফিট উঁচুতে অবস্থিত পহেলগাম দেখতে চলেছি। পথে দেখব অবন্তিপুরা। সরষে
যে এই ফুলগুলো আমরা এখন প্যাম্পোরের ওপর দিয়ে যাচ্ছি। ভারতের সবথেকে বেশি জাফরান চাষ হয় এখানে। পুলওয়ামা জেলার প্যাম্পোরকে ভারতের জাফরানের রাজধানী বলা হয়। জাফরান বছরে একবার চাষ করা হয়। অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি গাছে ফুল ধরে, যাকে জাফরান বলে। 20 দিনের বেশি গাছে এই ফুল থাকে না। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল মশলাগুলির মধ্যে একটি এই সুগন্ধযুক্ত জাফরান। ভালো জাতের জাফরান প্রতি কিলো প্রায় 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকায় বিক্রি হয়। সমীর যা खाने पीने डायरेक्ट सगळं निघतं बेटा सर इथे माशा भाई ঠিক আছে, ভালো দিনকার মতন মুড়ি মুড়কি মতন দিচ্ছে না, খেতে ভালো কিনা তাহলে এইটাই জেনুইন দোকান। 300 করে দিয়েছিল, শিশিরকে বলেছি আমি দুটো নিতে, দুটো তো বলে দিত নিতে। তুমি বলে একটা বাড়ির জন্য রাখবো, একটা দিদি হয়েছে, চারটে নিয়েছে বাড়ির জন্য নাও নি। আমাকে তুমি সেদিন বলে দুটো আরো নিতে, শিশিরকে বলে শিশির দুটো নিয়ে নিতে। একটা নয় সেটা আমাকে দিয়ে। হ্যাঁ সেটা হ্যাঁ আর না, কাজু তো এখানকার প্রোডাক্ট নয়। ওই যে বসাচ্ছে डुब्बी तुम्हारा फोटो खींच लिया। हाँ ठीक है। উত্তর পাড়াগুলো আছে, আমি ওটা বলছি না। ইনার সাইজটা কোন নম্বরে তৈরি করে? এই দেখো, এই তোমাকে বেধান বলে দিল। আরে বললে তো, আরে ওই তো এই জানি এই দাদা
उसके बारे में बताऊंगा तब तक बता दूंगा। না না তাহলে বলে দাও 50 টাকা দিয়ে দেবো। হ্যাঁ जो मर्जी ঠিক আছে তাহলে নিয়ে নাও 50 টাকা দিয়ে দেবো। এই যে বিষ্ণু মন্দির ছিল অরিজিনালি, এটা রুইন এটা দেখার জন্য আসে। হ্যাঁ 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 50 টাকা দিয়ে দেবে তখন। প্যাম্পর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আমরা এলাম অবন্তিপুরায় অবন্তী স্বামী মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে। ঝিলম নদীর তীরে এটি একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির। এখানে শিব ও বিষ্ণুকে উৎসর্গ করা দুটি মন্দির ছিল। 853 থেকে 855 খ্রিস্টাব্দে রাজা অবন্তী বর্মন এর প্রতিষ্ঠা করেন। এখানে বিশ্বসরা নামে একটি রাজধানী নগর ছিল। রাজা অবন্তী বর্মন উৎপলা রাজবংশের প্রতিষ্ঠা করে তার শাসনকালে কাশ্মীরে অনেক হিন্দু মন্দির নির্মাণ করিয়েছিলেন, যেগুলো মুসলমান সাম্রাজ্যে অনেকাংশে ধ্বংস হয়ে যায়। এখানে দুটি মন্দির ছিল, অবন্তী স্বামী মন্দির বিষ্ণুকে উৎসর্গ করা এবং অবন্তীশ্বর মন্দির শিবকে উৎসর্গ করা। স্থানীয় লোকেরা এই মন্দিরকে পাণ্ডব লড়ি বলেন, যার অর্থ হল পাণ্ডবদের বাড়ি। 14 শতকে এই মন্দিরটি ধ্বংস করে সুলতান সিকান্দার। বর্তমানে পুলওয়ামা জেলায় এই ধ্বংসাবশেষকে রক্ষণাবেক্ষণ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
অবন্তিপুরা ধ্বংসাবশেষ দেখার পর আমরা সেখান থেকে 58 কিলোমিটার দূরে পহেলগাম চললাম। পহেলগামে আমাদের 2 রাত থাকার কথা। শুনেছি পহেলগাম জায়গাটি খুবই সুন্দর এবং ওখানে অনেক কিছু দেখার আছে। সেই আনন্দে আমরা রাস্তার দুধারে সর্ষের ক্ষেত দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমাদের আজকের পর্ব এইখানেই শেষ করব। আবার পরের পর্বে এখান থেকে শুরু করা যাবে।